তারকেশ্বর মন্দির চত্বর পরিদর্শন করে উচ্চ প্রশাসনিক কর্মকর্তারা বৃহস্পতিবার হরিপালের বিশ্বনাথ সেবা সমিতিতে ঐতিহ্যবাহী তারকেশ্বর শ্রাবণী মেলা প্রসঙ্গে প্রস্তুতি সভা করেন। এদিন সভায় সভাপতিত্ব করেন জেলা শাসক মুক্তা আরজা। শ্রাবণ মাসের শুরুতে হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, আরামবাগের সাংসদ মিতালি বাগ, হরিপালের বিধায়ক ডাক্তার করবী মান্না, তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়, হুগলি গ্রামীণ পুলিশ সুপার আইপিএস কামনাশিস সেন, আরপিএফ কমান্ড্যান্ট পিএইচ রঘুবীর, বৈদ্যবাটি চেয়ারম্যান পিন্টু মাহাতো সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। বেচারাম মান্না জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী এবার গঙ্গাসাগর মেলার মতোই তারকেশ্বর শ্রাবণী মেলার জন্য প্রস্তুতি নেওয়া হবে। স্নেহাশিস চক্রবর্তী বলেন, প্রথমবার তীর্থযাত্রীদের সুবিধার্থে পরিবহন বিভাগ থেকে 50টি বাস দেওয়া হবে। এই প্রস্তুতি সভায় অংশগ্রহণকারীরা মেলায় সুষ্ঠু ও নিরাপদ পরিচালনার জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আমরা তারকেশ্বর শ্রাবণী মেলা বহু প্রাচীন মেলা। এই মেলায় যত দিন যাচ্ছে বহু পুণ্যার্থীর আগমন ঘটছে পুরো শ্রাবণ মাস মিলে, এবং আমাদের হিসাব অনুসারে ঘন্টায় 15 লক্ষ মানুষ যাতায়াত করে। সেক্ষেত্রে এই মানুষদের যাতে অসুবিধে না হয়, কিছুটা আমরা গঙ্গাসাগর মেলার অনুকরণে যাতে গঙ্গা থেকে জল তুলে নিয়ে পায়ে হেঁটে মন্দিরে বাবা তারকনাথের মাথায় জল ঢালা পর্যন্ত, এমনকি তাদের বাড়ি যাওয়ার পথকে সুগম করার জন্য যা যা প্রয়োজন বিভাগীয় সমস্ত দপ্তর থেকে আমার দপ্তরকে নিয়ে আমরা আজকে বসেছিলাম, এবং সঙ্গে আমাদের ডিএম ম্যাম ছিলেন এবং আমাদের এসপি সাহেব ছিলেন এবং বিভাগীয় সমস্ত দপ্তরের জেলা আধিকারিকরা ছিলেন, আমাদের জনপ্রতিনিধিরা ছিলেন, রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ছিলেন, 2 এমএলএ রামেন্দু সিংহ রায় এবং আমাদের করবী মান্না ছিলেন, এবং 2 পৌরসভার, একদিকে বৈদ্যবাটি পৌরসভার পিন্টু মাহাতো, তারকেশ্বর পৌরসভার প্রতিনিধি হিসেবে রূপা পাঠক এবং রূপা সরকার এবং শশাঙ্ক মুখার্জির উপস্থিত ছিলেন মন্দির এবং পৌরসভার পক্ষ থেকে। সার্বিক সমস্তভাবে আলোচনা হয়েছে। একদম সেচ দপ্তরের জল তোলা থেকে শুরু করবে, ইলেকট্রিক যাতে কোথাও অসুবিধে না হয়, প্রতিটা জায়গায় ভলেন্টিয়ার ক্যাম্প, হসপিটালের ট্রিটমেন্টের ব্যবস্থা এবং সেন্ট্রাল ক্যাম্প হবে। এবং সবচেয়ে বড় কথা, এবারে নতুন সংযোজন পরিবহন দপ্তরের মধ্য দিয়ে প্রায় 50টি বাস আমরা রাখবো, যেটা তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে আমরা ধর্মতলা এবং সাঁতরাগাছি, বালিহল এবং বর্ধমান এইগুলোকে আমরা 8 ঘন্টা অন্তর অন্তর, মানে এটা যেরকম হবে, আমরা রেল দপ্তরকে অনুরোধ করেছি যে রবিবার এবং সোমবার ভোর 5টা থেকে এবং বেলা 3টে পর্যন্ত যাতে 20 মিনিট অন্তর ট্রেন দেওয়া যায় তার ব্যবস্থা করার জন্য। এবং তারকেশ্বর যেহেতু একটা মডেল স্টেশন হচ্ছে, এই মডেল স্টেশন করতে গিয়ে অনেক নির্মাণ কার্যের মাল পড়ে রয়েছে, যাতে লোক দাঁড়ানো চলাফেরার অসুবিধা হবে, সেগুলোকে আমরা সরিয়ে নেওয়ার কথা আমরা বলছি। এবং টেম্পোরারি সেট যাতে বানানো যায় এ ব্যাপারে আমরা রেলকে জানিয়েছি, ডিএমও চিঠি দিয়েছেন এবং আমি নিজে জিএম এবং ডিআরএম এর সাথে। দেখুন, এটা পরবর্তী পর্যায়ে আমরা, এটা যেহেতু ট্রাস্টি বোর্ডের আন্ডারে এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন মহন্ত মহারাজ সুরেন্দ্র শরীফ আমাদের দণ্ডাস্বামী, অতএব তার অনুমতি ছাড়া আমরা অন্য কিছু করতে পারি না। আমাদের অনেক পরিকল্পনা রয়েছে, যেটা 1 বছরের মধ্যে তারকেশ্বরের রূপ অনেকটাই পরিবর্তন হবে। এই যে যাচ্ছে লোক, এই যাওয়ার রাস্তা চওড়া বাড়ানো, বিকল্প রাস্তা তৈরি করা, আবার বেরোনোর পথকে আরো প্রশস্ত করা যেরকম, এবং মন্দির যাতে সুষ্ঠুভাবে পূজা দেওয়ার ক্ষেত্রে মানুষের অসুবিধে না হয়, এই সামগ্রিকভাবেই আমরা 1 বছরে একটা পরিকল্পনা নিয়েছি। এবং আমাদের পৌরসভা এবং টিডি এর মাধ্যম দিয়ে আরো কিছু উন্নয়ন করা হচ্ছে, যেন ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে সেখানে গেলে আমরা দেখেছি কোনো অসুবিধে যাতে না হয়, এখানেও যাতে না হয় সেটা আমরা ব্যবস্থা করি। গত বছর রেলের একটা দেখুন, এটাও বলা হয়েছে, রেলের টিকিট কাউন্টার টেম্পোরারি ভাবে বাড়ানো, এটাও বলা হয়েছে, এবং রেলের দাবির মধ্যে এটাও আমাদের মধ্যে রয়েছে, এবং তাদের শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা সবকিছুই কিন্তু বলা হয়েছে, এবং পর্যাপ্ত আরপিএফ জিআরপিএফ লোককে রাখা। ভাড়া সব জায়গায় থাকে, একটা নির্দিষ্ট ভাড়া থাকে, সেই ভাড়ায় বাস পরিষেবাটা গতবার ছিল না, এবার আমরা বাস পরিষেবা দেব। ডানকুনি চাপাডাঙ্গা রোড কিছু বাস তো অবশ্যই আমরা দিচ্ছি এখান থেকে, যাতে পিলগ্রিমরা ফিরতে সুবিধে হয়। এটা একটা নির্দিষ্ট ভাড়া থাকবে, এখনো ঠিক হয়নি, এটা আমাদের যারা অফিসার আছে তারা
এটা তারকেশ্বর শ্রাবণ মেলা স্পেশাল বাস, সেই অনুযায়ী একটা ভাড়া দেবো। একটা গঙ্গাসাগরে ওরকম একটা ভাড়া নিচ্ছে হয়। হ্যাঁ, ওরা দেখে থাকে। না না, এখান থেকে আমাদের সোজা ধর্মতলা পর্যন্ত বাস, যারা যেতে চায় চলে যাবে। আর এখান দিয়ে বর্ধমান কিছু দূর। কারণ একটা খেয়াল করতে হবে, হাওড়া থেকে ট্রেন যোগে তারকেশ্বর আসা এটাই সব থেকে মানুষের সুবিধা। সবাই এই রাস্তাটাকেই সুবিধা করে নিয়েছে, কিন্তু আমরা এই অতিরিক্ত বাসটা দিচ্ছি, একটা অন্য রূপ দিয়ে দিচ্ছি। সেখানে কিছু মানুষ সেই বাসটা ব্যবহার করে সে চলে যেতে পারে। একটা জিনিস মাথায় রাখতে হবে, গঙ্গাসাগরের যে ভৌগোলিক অবস্থান, সেখানে ট্রেন লাইন নেই, সেখানে প্রচুর পরিমাণে গাড়ি আমাদের দিতে হয়। কিন্তু তারকেশ্বর রেল দ্বারা পুরো কানেক্টেড, এবং তারকেশ্বর মন্দির সংলগ্ন রেল স্টেশন, ফলে এখানে ট্রেনেই যাতায়াত করে মানুষ বেশি। এবার কিছু বাস আমরা দিচ্ছি, তাতে কিছু মানুষের সুবিধা হবে। হ্যাঁ, এই প্রথম করা। रेलवे की तरफ से जी एडिशनल सर्विसेज ऑलरेडी शुरू हुआ है। जो एग्जिस्टिंग ट्रेन सर्विसेज है उससे एक्स्ट्रा ट्रेन सर्विसेज रहेगा, उससे जो फ्रीक्वेंसी है बढ़ती है। और सिर्फ मंडे के लिए और प्रयास किया जाएगा, अगर पॉसिबल है तो ज़रूर एक्स्ट्रा ट्रेन सर्विसेज एटलीस्ट मॉर्निंग के टाइम पे ट्राई कर लेते हैं। और सिमिलरली स्टेशन के सामने ऑलरेडी 2 एनक्लोजर बना दिया है, और एक्स्ट्रा एनक्लोजर ज़रूरत पड़ने से या भीड़ के हिसाब से और एक्स्ट्रा एनक्लोजर बढ़ती जाएगा। रेलवे की तरफ से 2-3 अपील है। पहला है, लास्ट ईयर सावन मेला जब हुआ था 6 लोग का मौत हुआ है तारकेश्वर स्टेशन के आसपास और सेवराफुली स्टेशन के आसपास। तो पब्लिक से ये अपील है, जब भी आप लेवल क्रॉसिंग को या ट्रैक को पार करते हैं ज़रूर लेफ्ट एंड राइट देख लीजिए, ताकि कोई ट्रेन अगर है तो आराम से रुक के जाइए। सिमिलरली ट्रैक के बगल से पैदल ना जाइए, ताकि पीछे से गाड़ी टक्कर मार सकती है। दूसरा है, अगर कोई भी पर्सन मिसिंग हो जाता है रेलवे प्रीमाइसेस पे, या कोई बैग छूट जाती है, 139 है रेलवे टोल फ्री हेल्पलाइन है, तो उसमें कॉल करिए ताकि ज़रूर उसमें मदद मिल जाएगा। थैंक यू।